দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল এসে 40 দিন দুনিয়াতে অবস্থান করবে। দাজ্জালের প্রথম দিন হবে 1 বৎসরের সমান, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি যে 37 দিনগুলি রয়েছে এগুলি স্বাভাবিক দিনের মতো চলাচল করবে। সর্বমোটে 1 বৎসর 1 মাস দাজ্জাল এই পৃথিবীতে অবস্থান করবে। আর দাজ্জাল পৃথিবীর সমগ্র জায়গায় পরিভ্রমণ করবে। দুটি মাত্র জায়গায় যেতে পারবে না, 1 নম্বরে মক্কা আর 2 নম্বরে মদিনা। এই দুটি জায়গায় দাজ্জাল যেতে পারবে না। সারা পৃথিবীতে দাজ্জাল পরিভ্রমণ করবে। দাজ্জালের কপালের উপরে লেখা থাকবে কাফার। দাজ্জালকে চিহ্নিত করার জন্য 3টা অক্ষরই যথেষ্ট হয়ে যাবে। এরপরে দাজ্জালের একটা চোখ থাকবে, 2টা চোখ হবে না। দাজ্জাল খাটো মানুষ হবে, দাজ্জালের চুলগুলি উস্কো খুস্কো হবে। দাজ্জাল দেখতে বিশাল আকৃতির মানুষের মতো মনে হবে, কিন্তু আসলে সে মানুষ না, সে একজন কাফের। মানুষদেরকে ধোঁকায় ফেলানোর চেষ্টা করবে। আমার ভাইরা, এখন তো আপনারা বলতে পারবেন হুজুর দাজ্জাল তাহলে কবে আসবে? দাজ্জাল কবে আসবে না, দাজ্জাল অলরেডি দুনিয়াতে চলে এসে গেছে। কথা বলেন। এখন হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন না। এবার শুনেন, আমার নবীজি বলেন, অনেক বড় একটা হাদিস, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন আমার নবীজির কাছে দাজ্জাল সম্পর্কে বর্ণনা দিতেছিলাম। আমার নবীজিকে ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মুসলমান হই নাই, আমি যখন অন্য ধর্মের ভিতরে ছিলাম, অন্য ধর্মের থাকা অবস্থায় আমরা কয়েকজন মিলে আমরা একটা নৌকা সফরে বের হয়েছিলাম। সমুদ্রে পথে আমরা সফরে বের হলাম। এমন সময় আমাদের নৌকাটা চলতে 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 সমুদ্রের মাঝ পথে যখন চলে গেল, এমন সময় আমরা লক্ষ্য করে দেখলাম ওই সমুদ্রের ভিতরে বিশাল বড় একটা ঝড় শুরু হয়ে গেল। এই ঝড়ের কবলে আমাদের নৌকাটা পড়ে গেল। আমি মনে করেছিলাম আমরা কেউ বাঁচতে পারবো না, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এমন সময় ঝড় কিছুক্ষণ চলার পরে, ঝড়টা যখন থেমে গেল, থেমে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম আমাদের নৌকাটা এইবার চলতে চলতে এইবার একটা অচেনা দ্বীপের ভিতরে গিয়ে ভিড়ে গেল। অচেনা দ্বীপে যখন ভিড়ে গেল, আমি লক্ষ্য করে দেখলাম আমার ডানে কোনো বাড়ি নাই, বামে কোনো ঘর নাই, কিচ্ছু দেখা যায় না। চতুর্দিকে শুধু পানি আর পানি, মাঝখানে বিশাল বড় একটা দ্বীপ। আমরা সবাই জীবনকে বাঁচানোর জন্য ওই দ্বীপের ভিতরে আরোহণ করলাম। দ্বীপের ভিতরে যখন নেমে পড়লাম, এমন সময় আমরা লক্ষ্য করে দেখলাম ওই দ্বীপের কিছু দূর লক্ষ্য করে দেখতে পেলাম একজন বিশাল আকৃতির মানুষ বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ওই মানুষটির কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি, তোমার পরিচয় কি, এই জায়গায় তুমি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছো কেন, আমি একটু জানতে চাই। এই কথা বলার পরে ওই মানুষটি ডাক দিয়ে বলল, আমি আমার পরিচয় একটু পরেই দিব, তবে তোমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাও। এইবার এই মানুষগুলা সামনের দিকে যখন এগিয়ে গেল, যাওয়ার পরে দেখলো একটা ছোট্ট ঘর। ওই ঘরের ভিতরে তারা প্রবেশ করে দেখতে পেল একজন মানুষকে 2 হাত উপরের দিকে দিয়ে 2 পা নিচের দিকে ডান্ডা বেরি দিয়ে আটকানো অবস্থায় রেখে দেওয়া হয়েছে। ওই মানুষটিকে প্রশ্ন করলো, আপনার পরিচয় কি, আমরা একটু জানতে চাই। ওই মানুষটি ডাক দিয়ে বলল, আমি আমার পরিচয় একটু পরেই দিব, তবে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই অচেনা দ্বীপের ভিতরে তোমরা কিভাবে আসলে, তোমরা একটু বর্ণনা করো। এরপরে তারা বর্ণনা করতেছিল, আমরা এসেছি, আমরা একটা সফরে বের হয়েছিলাম, আমাদের নৌকাটা চলতে চলতে ঝড়ের কবলে পড়ে গিয়েছিল। ওই ঝড়ের কবলে পড়ার কারণে নৌকাটা পথ হারিয়ে এই অচেনা দ্বীপের ভিতরে চলে এসেছে। এখন আপনাকে আমরা বলি, আপনি কেন এই দ্বীপের ভিতরে বন্দী অবস্থায় আছেন? এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আমি আমার পরিচয় একটু পরেই দিব, তবে তোমাদেরকে আমি কিছুটা প্রশ্ন করতে চাই। এর 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা একটু জবাব দাও, জবাব দাও, তোমরা বলো তো তোমরা কোন দেশ থেকে এসেছো? তারা বলল, আমরা আরব দেশ থেকে এসেছি। বলল, আরব দেশ থেকে এসেছো, ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন এবার শুরু হয়ে গেল। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা বলো তো আরব দেশের ভিতরে একজন মানুষ আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই মানুষটা দুনিয়াতে আসার পরে আরব দেশের ভিতরে ইসলাম ধর্ম প্রচার করবে, কালেমা প্রচার করবে, কোরআন প্রচার করবে। তোমরা বলো তো সেই মানুষটা দুনিয়াতে এসেছে নাকি? এইবার তারা বলল, আমরাও শুনেছি মানুষের মুখে একজন মানুষ এই
আমাদের আরব দেশের ভিতরে এসেছে, আসার পরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে। আমরা শুনতে পেরেছি, কিন্তু আমরা কোনোদিন ওই মানুষটাকে দেখি নাই। এইবার বলল, তোমরা এইবার বলো তো সেই তাবারিয়া উপসাগরের খবর কি? সেই তাবারিয়া উপসাগরে এখনো পানি পাওয়া যায় নাকি? এইবার তারা বলল, হ্যাঁ অবশ্যই এখনো তাবারিয়া উপসাগরে অল্প অল্প পানি আছে। এইবার 3 নম্বর প্রশ্ন তাদেরকে করা হলো, এইবার তোমরা বলো তো জুগারের ঝর্ণার খবর কি? জুগারের ঝর্ণা থেকে এখনো পানিগুলি নিচের দিকে নামে কিনা? তারা বলল, অল্প অল্প পানি এখনো জুগারের ঝর্ণা থেকে নিচের দিকে নামে। এইবার বলল, বাইসানের খেজুরের বাগানের খবর কি? তোমরা একটু বলো। এইবার তারা বলল, বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছ তরতাজা আছে, ওই গাছগুলিতে এখনো খেজুর ধরে, তার মানে ওই বাগানটা এখনো মারা যায় নাই। এইবার এতগুলো প্রশ্ন করার পরে এই মানুষগুলা ডাক দিয়ে বলল, আপনি যে এতগুলো প্রশ্ন করলেন, এখন আপনাকে আমরা বলতে চাই এই প্রশ্নগুলা করার কারণ কি, আর আপনার পরিচয়টা কি আমরা একটু জানতে চাই। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। বলে, আপনি যে দাজ্জাল, তাহলে আপনি এই অচেনা দ্বীপের ভিতরে কেন আছেন? বলে, আমি তো এমনি এমনি ইচ্ছা করলে যাইতে পারবো না। বলে, তাহলে আপনি কোন সময় দুনিয়াতে আগমন ঘটবে, আপনার আত্মপ্রকাশ ঘটে যাবে? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আমার ওই সময় আত্মপ্রকাশ ঘটে যাবে যেই সময় আরব দেশের ভিতরে একজন পয়গাম্বর আসবে, ইসলাম প্রচার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার আগমন ওই সময় ঘটবে যখন তাবারে উপসাগরের ভিতরে পানি পাওয়া যাবে না, জোগাড়ের ঝর্ণা যখন শুকায় যাবে, পানি উপর থেকে নিচের দিকে নামবে না। এরপরে বাইসানের যে খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানের গাছগুলি যখন মারা যাবে, খেজুর পাওয়া যাবে না, ওই সময় আমার আত্মপ্রকাশ ঘটবে। আমার ভাইরা, যুবক ভাই যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন দাজ্জাল আসার যতগুলি আলামত আজকে দুনিয়াতে সব কিন্তু মিলে গেছে। তার মানে বোঝা গেল দাজ্জাল আসার আর বেশি দিন সময় নাই। আজকে দাজ্জালকে রিসিপশন করার জন্য ওই ইসরায়েলের ইহুদি বাহিনীরা যতগুলি সরঞ্জাম করা দরকার সব কিছু রেডি করে নিয়েছে। তার মানে 3টা কথা বলেছি। 1 নম্বরে যে আপনার তাবারিয়া উপসাগর, সেই উপসাগরটা আজকে ওই ইসরায়েলের ইহুদিরা দখল করে নিয়েছে। এরপরে বাইসানের যে খেজুর বাগান, এই খেজুর বাগানটাও ইসরায়েল ইহুদি রাষ্ট্র দখল করে নিয়েছে। এরপরে আমার ভাইরা, জুগারের যে ঝর্ণা, এই জুগারের ঝর্ণা কেন নামকরণ করা হলো? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কন্যার নাম ছিল জুগার। তার নামানুসারে ওই ঝর্ণাটার নাম করা হয়েছে জুগারের ঝর্ণা। এই জুগারের ঝর্ণাটাও বর্তমান ওই ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীরা দখল করে নিয়েছে। তারা ভালো করে জানে আমাদের এই দেশের ভিতরে দাজ্জাল চলে আসবে, তার মানে দাজ্জাল ইহুদিদের নেতা হবে, ইহুদিদেরকে নেতৃত্ব দিবে দাজ্জাল, আর মুসলমানদের নেতা হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে এই দুজনের নেতৃত্বে দিয়ে মুসলমান ওই ইসরায়েলের ইহুদি বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যাবে। কোন দিন যুদ্ধ শুরু হয়ে যাবে এবার শোনেন আমার ভাইয়েরা। দাজ্জাল এই পৃথিবীতে যখন চলে আসবে, তার শেষ দিন, সে যখন তার 60,000 ইহুদি বাহিনীদেরকে একেবারে প্রস্তুত গ্রহণ করে নেওয়ার পরে, সবাইকে একত্রিত করার পরে, এইবার দাজ্জাল বলবে, চলো চলো আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ইমানদার যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করার জন্য ওই ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীরা, ওই ইসরায়েলের ইহুদি বাহিনীরা দাজ্জালের পেছনে চলে যাবে, দাজ্জাল থাকবে সামনে, আর মুসলমানদের নেতা হবে হযরত ঈসা, ইমাম মাহদী। আমার ভাইরা, সিরিয়ার সেই দামেস্কের যে সাদা গম্বুজওয়ালা যে মসজিদ রয়েছে, ওই মসজিদে ফজরের নামাজের ওয়াক্ত হবে। ফজরের নামাজের ওয়াক্তের সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করার জন্য সামনে যখন চলে যাবে, এমন সময় 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদের মিনার থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে, ইমাম মাহদী ঈসা নবীকে দেখার পরে বলবে, আহলান সাহলান মারহাবান, আসুন আসুন, আপনাকে সুস্বাগতম, আজকে আপনি আসুন, এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি ইমামতির দায়িত্বটা গ্রহণ করুন, আপনার পিছনে আমি মুসল্লি হয়ে নামাজটুকু আদায় করতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আজকে আপনি হবেন ইমাম, আপনার পিছনে আমি মুসল্লি হয়ে নামাজটা আদায় করতে চাই। এইবার নামাজটা যখন সম্পন্ন হয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জনের সামনে দাঁড়িয়ে মুসল্লিদের
উদ্দেশ্যে বক্তব্য দেওয়া শুরু করবে। এমন সময় সবাইকে বলবে, এখন তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। তার কারণ হলো ওই দাজ্জাল বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য তার ইসরায়েলের ইহুদি বাহিনীদেরকে আমাদের দিকে নিয়ে আসতেছে, তোমরা রেডি হয়ে যাও। এইবার সবাই যখন প্রস্তুত হয়ে যাবে, এরপরে দাজ্জালের বিরুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়ে আমার ভাইরা মুসলমানরা ওই দাজ্জালের ইসরায়েলের ইহুদি বাহিনী সহ সবাইকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে। আর সারা পৃথিবীতে মুসলমানদের কালেমা পথ পথ করে উঠতে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরে, যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সেই ইমাম মাহদির সৈনিক হয়ে, ঈসা নবীর সৈনিক হয়ে আমরা কারা কারা ওই জিহাদের ময়দানে যেতে রাজি আছি? তো হাত তুলে আল্লাহকে দেখায়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দিবে। আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে সকল আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে সকল আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লিল্লাহে